একটা ছোট্ট সুখবর আছে। কি? 150-200 ছবির মধ্যে থেকে আমি 17টা ছবি বেছে রেখেছি। কি জন্যে? তোমার না কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না, তোড়ার জন্যে। এই 17টা ছবির থেকে 5টা ছবির একটা শর্ট লিস্ট করে তারপর পারিবারিক মিটিং। পারিবারিক মিটিং মানে? মানে তুমি আর তোমার 2 মেয়ের সঙ্গে আলোচনা। তোমার না কাণ্ড কারখানা আমার ভালো লাগে না। আমার কোনো কাজই তো তোমার কোনোদিন ভালো লাগে না। ভালো লাগার মতো কোনো কাজ করেছো? এবার করব। দেখো, আমার মেয়ের জন্য ঠিক আমি একটা ভালো পাত্র খুঁজে বের করব। তোমার মেয়ে বিয়ে করবে না। তোমাকে বলেছে? না, তাহলে আমি জানি, আমি মা, আমি বুঝি। হাসো হাসো, বেশি করে হাসো। যেদিন মেয়ের কাছে ইনসাল্ট হবে তখন হাসি কোথায় যায় আমি দেখবো। এখন হাসো হাসো বেশি। ছবি কার ছবি দেখছিস মিস তোরা? এটা কি ধরনের ব্যাড ম্যানার্স? তুই লুকিয়ে লুকিয়ে অন্যের ফেসবুক দেখছিস কেন? যা সর। বেশি সাহস। সূর্য, আমি জানতাম আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। আপনি কি কার জন্য ওয়েট করছেন? জি, কার জন্য? আসলে রেডি হচ্ছে, মানে আমার আমার ফ্রেন্ড। আপনি তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন, এতক্ষণ লাগে আসতে? ইজ ভেরি লেজি, মানে খুবই খুবই লেজি লেজি আমার আমার ফ্রেন্ড। কোন ফ্লোরে? টপ 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 ফ্লোর। টপ ফ্লোর। ও আচ্ছা,
আপনি এই সকালবেলা এখানে দাঁড়িয়ে কি করছেন? সাত সকাল কোথায়? কটা বাজে? 7টা। তো সকাল না? না, সকাল তো তখন হতো যদি আমি রাতে ঘুমাতে পারতাম। আমি তো রাতে ঘুমাতেই পারিনি, তাহলে সকাল হবে কি করে? ঘুমাননি কেন আপনি? জানি না, ইদানিং এরকম হচ্ছে। ঘুম হচ্ছে না, মনে হচ্ছে না ঘুমিয়ে ঘুমিয়ে আমি একেবারে পাগল হয়ে যাব। যাবো মানে কি? আপনি তো অলরেডি পাগলই আছেন। হতে পারে, আসলে কোনো কিছুতে মন বসছে না। বসানোর চেষ্টা করেন। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, করব। এখন বলেন, এই সকালবেলা এখানে কি? আপনাকে দেখার জন্যে। ও কি ও কি এসব বলে কোনো লাভ নেই, কারণ আমি মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছি। এর জন্য অবশ্য আপনিই দায়ী। আপনি আমাকে মুগ্ধ না করলে এরকম বিপদ হতোই না। আপনি তো দেখি পুরোটাই ক্র্যাক। হ্যাঁ, ক্র্যাক তো অবশ্যই। ওই যে একটা গান আছে না, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। হ্যাঁ, সুন্দর গানটা, টিউনটাও সুন্দর। এই গানটা আপনাকে আমি এখন ডেডিকেট করলাম। থ্যাংক ইউ। এখন আপনি যান। নো নো ওয়ে, আমি যাব না। আমি এখন দাঁড়িয়ে থাকবো যতক্ষণ আপনাকে দেখতে ইচ্ছে করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে থাকেন। বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হুম, কি নিয়ে? সেটা তোমার জানার দরকার নেই। কেন? তুমি এখন অনেক ছোট। ও, কিন্তু আমি তো অনেক কিছু জানি। কি জানিস? এই যেমন ধরো, তোমার স্যালারি কত, তোমাকে বস কবে কবে বকা দিয়েছে, মায়ের দেনমোহরের অর্ধেক টাকা এখনো বাকি আছে। এক চর দিয়ে তোমার দাঁতগুলো ফেলে দিতে ইচ্ছে করছে। কিন্তু থাপ্পড় মারবে না, তাই না? কেন মারবে না তাও জানি। কেন? মারলে এসব কথা যদি আমি সবাইকে বলে দিই? তুই এসব কথা কি করে জানবি? তুমি আর মা যখন কথা বলো, আমি আড়ি পেতে সব শুনে ফেলি। কি? কি হলো? অমন করছো কেন? আমি খুব টেনশনে আছি। কেন? জগিং করতে যাওয়ার সময় দেখলাম আমাদের বাড়ির সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ফেরার সময় দেখি তখনও দাঁড়িয়ে আছে। বিষয়টা আমার খুব ভালো লাগছে না। আহা, দাঁড়িয়ে থাকলে থাক না, তোমার সমস্যাটা কোথায়? না না, ছেলেটার টার্গেট যদি আমাদের বাসা হয়। দূর, কি যে সব উল্টাপাল্টা ভাবো না। এই, আরে দিলে শোনা হচ্ছে না? যা ঘরে যা, ঘরে গিয়ে পড়। নাও, বসো তো, টেনশন করো না। যা।
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেছে, একটা চেয়ার হলে ভালো হতো। আপনি কি চান আমি আপনার জন্য চেয়ার পাঠাবো নিচে? লাগবে না, লাগবে না। ছেলেটা খুব হ্যান্ডসাম, তাই না রে? কোন ছেলেটা? ওই যে ভোর থেকে যে ছেলেটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কোন ছেলেটা দাঁড়িয়ে আছে? আরে ওই যে আমাকে দেখে যে মুখটা ঘুরিয়ে নিল। ও এই ছেলেটা? হ্যাঁ। কোথায় হ্যান্ডসাম? কি যে বলো না, আস্তে একটা ফাজিল। কেন, কি করেছে? সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। বাসার সামনে এরকম একটা অচেনা লোক দাঁড়িয়ে থাকলে কেমন লাগে না বলো? তুই একে চিনিস না? না, আমি চিনবো কোথা থেকে? সত্যি? ও কিয়া, তো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও মা, প্রতিদিন ঘুম থেকে উঠে বারান্দা এসে দাঁড়ানো তো আমার অভ্যেস। হাওয়া বাতাস খাই। ও দাঁড়া, আমি ছেলেটার বাপের নাম ভুলিয়ে দিয়ে গেছি। এই না না বাবা, তোমার যাওয়ার কোনো দরকার নেই। কেন? গোয়েন্দা টোয়েন্দা তো হতে পারে, গোয়েন্দা মানে? বলা তো যায় না। হয়তো কারো খোঁজে টোজে এসছে, সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে, ডিটেকটিভও তো হতে পারে। তুই ঠিকই বলেছিস। তাল গাছ মার্কা ফিগার দেখো না? চল চল ভেতরে চল চল। হ্যাঁ চলো। আমি ডিম খাবো না, আমি সেই টোস্ট বিস্কিট চা খাবো। তুই খা, তাড়াতাড়ি তোর একটু ব্রেন খোলে। মা, তোরা কেন ওকে খেপাচ্ছিস? ঠিকই তো করছে। ওর মাথা ভর্তি গোবর, এখনো পচে সার হয়নি বলে পরীক্ষায় এত বড় বড় ডিম পায়। বাবা তুমি আপুর পক্ষ নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি। তাহলে এতদিন যে আপুর বিপক্ষে ছিলে, আজ হঠাৎ ডিগবাজি খেলে কেন? বুঝিস না, তেলে মাথায় সবাই তেল দেয়। এখন আমার মেয়ে কনসার্ট করছে, ফ্যান হচ্ছে, তোর বাবা তো এখন ডিগবাজি খাবি? ছি ছি বাবা, তুমি এত সুবিধাবাদী লোক? না, বাবা আসলে সবসময় ভালোর পক্ষে, খারাপ কোনো কিছু বাবা টলারেট করতে পারে না, রাইট বাবা? তাহলে এতদিন তোমাকে গান গাইতে দিতে চাইনি কেন? হ্যাঁ চাইনি, এখন চাচ্ছি। তোরা এখন নাম করছে তাই আমি খুব খুশি। কেন খুশি জানিস? কেন? কারণ বিয়ের বাজারে তোর আপুর দাম বাড়বে, সেই জন্য আমি খুব খুশি। বাবা তোমার ওই ঘুরে ফিরে একটাই টপিক, ভালো লাগে না। বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে। লজ্জা পায়নি, খেপেছে। হ্যাঁ কোনটা লজ্জা পাওয়ার কোনটা খেপা সেটা তুমি বোঝো না? সকালবেলা মেয়েটাকে খেতে দিল না। এই তুই হাসছিস কেন? হ্যাঁ, এরপর তোর পালা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার প্রেশার না? ডাক্তার তোমাকে ডিম খেতে বারণ করেছে না? সপ্তাহে একটা খাওয়া যায়, আজকে বাহ। সে একটা। এই সপ্তাহে একটাই খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এরপর আমি খেয়াল করবো।
এই এত সাউন্ড দিয়ে গান শুনতে হয়? এটা রক গান মা, সাউন্ডে না শুনলে ভালো লাগে না। তার মানে কি হলো? আমরা বুঝি গান শুনিনি? আচ্ছা, ওই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, যে কোনো আধুনিক বাংলা গান, এগুলো বেশি সাউন্ডে শুনলে একটু খারাপ লাগে শুনতে, কিন্তু রক গান বেশি সাউন্ডে শুনতে হয়। আমি অত শত বুঝি না, আমি শুধু বুঝি এত সাউন্ড দিয়ে গান শুনলে কানে তালা লেগে যায়। আর যাক, তুই কি বাসায় থাকবি? না, বেরোবো। কখন বেরোবি? একটু একটু পরে। আচ্ছা ঠিক আছে। কেন? না না, আমি ভাবছিলাম আমি একটু বেরোবো, অসুবিধা নেই, তুই বেরোবার পরে বেরোবো। এরকম আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? আমি তোমাকে অনেক জ্বালাই, তাই না মা? এটা আবার কি কথা হলো? হ্যাঁ, এই যে আমি তোমাকে কোনো হেল্প করি না, বাজারটা পর্যন্ত তোমাকে নিজে করতে হয়। আসলে তোকে এখন থেকে একটু একটু করে সংসারী হতে হবে। বিয়ে করবি, সংসার করবি। আরে আমি কি সারা জীবন তোকে চালাবো নাকি? এই যে মানে এইসব কথাবার্তা শুনলে তো মা বনবন করে মাথাটা ঘুরতে থাকে, মনে হয় লাইফটাকে অনেক কঠিন, জটিল। হ্যাঁ বাবা, লাইফ অনেক জটিল, কঠিন, মোটেও সহজ না। বুঝতে পেরেছি, মানে আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে একদম অতিষ্ঠ হয়ে গেছে তুমি, না? তোর বোকা ছেলে, সন্তানের জ্বালা যন্ত্রণায় মা বাবা কখনো অতিষ্ঠ হয় না। পাগল কোথাকার। স্যার, 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 আসলে কদিন ধরে রাতে ঘুম হচ্ছে না, একটু তন্দ্রা এসে গেছিল। এনিওয়ে, হ্যাঁ বলো। স্যার, কথাটা অন্যভাবে নেবেন না প্লিজ। আপনি অফিসে একটু অনিয়মিত, অমনোযোগী, এই কারণে অফিসটা একটু ঢিলেঢালা হয়ে গেছে, আর স্টাফরা একটু গাছাড়া দিয়ে দিয়েছে, এতে আমাদেরই লস হচ্ছে। তো আমার অমনোযোগিতার কারণে স্টাফরা কেন ঢিলেঢালা হয়ে যাবে? তা বলতে পারবো না স্যার। তুমি একটা নোটিশ ঝুলিয়ে দাও, লিখবে সবার কাজকর্মে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে, সবাইকে সিরিয়াস হওয়ার জন্য অনুরোধ করা হলো। হয়ে গেল? জি, ঠিক আছে স্যার। আর শোনো, সত্যি কি আমি একটু অমনোযোগী হয়ে গেছি? জি স্যার। ওকে, তুমি যাও। ওকে স্যার। হ্যালো সুভাষ স্যার। কি খবর আপনার? আই এম ফাইন। চা খাচ্ছেন? হ্যাঁ, ক্যান আই জয়েন উইথ ইউ? আপনার মতো এমন একজন বিজনেস ম্যাগনেট এরকম একটা দোকানের সামনে দাঁড়িয়ে চা খাবে, বিষয়টা কেমন বেমানান না? আপনি সম্ভবত আমার সম্পর্কে কিচ্ছুই জানেন না। ইনফ্যাক্ট আমি খুবই সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। বাহ, ভালো। মামা, আমাকে একটা চা দেন।
থ্যাংক ইউ। মিস্টার শৈবাল, মানে আপনার সঙ্গে তোরার সম্পর্কটা অনেক ডিপ, রাইট? জি। আমার কাছে সেটা মনে হয়েছে। কেন? কোনো কারণ নেই, এমনি। তা আপনারা কি বিয়ে বা অন্য কিছু এরকম কোনো প্ল্যান করেছেন? আসলে বুঝতে পারছি না, কারণ তোরা একটু অন্যরকম, একটু ছটফটা চঞ্চল টাইপের মেয়ে। ও কি করে না করে বুঝতে পারি না। নাজিম সাহেব, আমি আসলে জানি যে আপনার কথাটা ভালো লাগেনি, তবে আমার ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটা কথা বলি। আমি আসলে খেয়াল করে দেখেছি যে মেয়েরা যখন প্রেম করে তখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে প্রেমটা করে তার ক্লাসমেট অথবা সমবয়সী কারোর সঙ্গে, খুব চুটিয়ে প্রেম করে। কিন্তু যখন বিয়ে করে তখন গিয়ে সে খুঁজতে থাকে বিশাল বড় লোক আপনার মতো কাউকে। আপনি মান্নাদের কফি হাউস গানটা শুনেছেন? সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার, ঈদে আর জহরতে আগা গোরা মোরা সে, বাড়ি গাড়ি সব কিছু দামি তার। আপনি চমৎকার গান করেন। ওকে শৈবাল সাহেব, তাহলে আজকে যাই, আজ আর কথা না বাড়াই। আপনার চা? নো থ্যাঙ্কস। কিরে দোস্ত, সত্যি করে বলতো, আমাদের ব্যান্ড কি থাকবে না ভেঙে যাবে? থাকবে তো তাহলে তোর কনসেন্ট্রেশন কই? ওকে বাপ, আছে থেকে ফুল কনসেন্ট্রেশন। ওকে, অনেকদিন পর তোর মুখে হাসি দেখলাম। শোন, একটা কথা বলি, কিছু মনে করিস না। বল। তুই একটু নিজের দিকে তাকা। তোরার জন্য তুই নিজের ক্যারিয়ারটা কেন ডিস্ট্রয় করবি? তুই এত সুন্দর সুন্দর গান লিখে টিউন করে তোরাকে গাইতে বলিস, এটা কি ঠিক হচ্ছে? তুই নিজেও কিছু গান কর। দেখ, তোরাও গান করবে, এখন থেকে তুইও গান করবি। আচ্ছা বাদ দে, তবে আজকে থেকে আমাদের বাটারফ্লাই আবার উড়বে। ওকে ওকে, লেটস রক এন্ড রোল। হ্যালো, আমি শৈবাল। জানি তুই শৈবাল, তোর নাম্বার আমার মুখস্থ। না, ভেবেছিলাম এখন তো আমি অপ্রয়োজনীয়,
নাম্বারটা হতে ফেলে দিয়েছিস। তোর নাম্বারটা যে এখন আমার মোবাইলে স্টোর করা আছে, ডিলিট করে দিইনি, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছিস। দেখ, তোর সাথে ঝগড়া করার ইচ্ছে, আগ্রহ, সময় কোনোটাই আমার নেই। তা তো থাকবেই না। তোর মনের ইচ্ছে যে আমি পূরণ করে নিই। আমি সে শুনে কোনো কথা বলতেই চাচ্ছি না। ফাইন, তাহলে কেন ফোন করেছিস? আমি আমার ব্যান্ডের সময় দিচ্ছি, আজ প্র্যাকটিসও করেছি। তুই যদি আমাদের সঙ্গে থাকতে চাস তাহলে কাল প্র্যাকটিসে চলে আসতে পারিস। রিয়েলি? সত্যি বলছিস? থ্যাংক ইউ দোস্ত। আমি এই কয়দিন যে কি কষ্টে ছিলাম। আমার খালি মনে ছিল আমাদের এত দিনের সুন্দর ফ্রেন্ডশিপ, আমাদের এত সুন্দর একটা ব্যান্ড ভেঙে যাবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না দোস্ত। ভেঙে যাচ্ছে না, ভালোভাবেই থাকছে। দ্যাটস গ্রেট। আমাদের ফ্রেন্ডশিপটাও তাহলে থাকছে। তবে তোকে জানিয়ে রাখি, ব্যান্ডে কিন্তু এখন ভোকাল তুই একা না। ও তাই? কেন, নতুন কোনো মেম্বার নিয়েছিস? না, তাহলে এখন থেকে আমিও গাইব। ও দ্যাটস গ্রেট। রাখি। ওকে, বাই। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। মনে পড়ে কি তোমারও? বলো না তুমি, বলো না, 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 বলো না। জোশ হয়েছে, অসাম হয়েছে দোস্ত। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। খুব জোশ, ফাটাফাটি। এতদিন তুই শুধু শুধু গান করিস নি। তোরা কেউ কিন্তু একবারও আমার কথাটা ভাবলি না। কেন দোস্ত, তুইও ভোকালিস্ট, তুইও গান করবি। গান করতে তো কোনো সমস্যা নেই। তোরা তিনজনেই কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারিস, এক্সেপ্ট মি। যখন স্টেজে পারফর্ম করবো অ্যাজ এ ব্যান্ড মেম্বার হিসেবে, সবাই যখন গান করবে, তখন আমি কি করবো? বসে থাকবো? ডাজন্ট ইট লুক অড? তুই এক কাজ কর, তুই একটা ইনস্ট্রুমেন্ট শিখে ফেল। বলাটা সহজ এবার, ইটস নট সো ইজি। I know, but at least you should try. চল শোভা, একটা গান গাই। না, এখন গান করবো না, তোরা গান গাবে। আয়। তুই কর। বাংলা করলি তো, এখন ইংলিশটা কর। শুনি তোর গান, শুনি। আমি তো একদিন করলাম, তুই কর।
কি আজকে প্র্যাকটিস হচ্ছে না? ব্রেক। হাই, আপনি এখানে আপনাদের প্র্যাকটিস দেখতে চলে এলাম। এখানে দাঁড়িয়ে প্র্যাকটিস দেখবেন কিভাবে? ভেতরে এলেই পারতেন। না, অপরিচিত একজন মানুষ হুট করে আপনাদের প্র্যাকটিসের মধ্যে ঢুকে যাবে, এটা আপনাদের ভালো নাও লাগতে পারে, সেই জন্য যাইনি। না, ভালো করেছেন। আমরা আসলে বাইরের কাউকে অ্যালাউ করি না। আমি আসলে আপনাদের জন্য একটা অফার নিয়ে এসেছি। কি অফার? আমি আপনাদের পার্মানেন্ট স্পন্সর হতে চাই। তাতে আপনার লাভ? ভালো একটা কাজের সঙ্গে থাকতে চাই। কিন্তু আসলে আমাদের স্পন্সরের কোনো দরকার নেই। বাট এনিওয়ে, থ্যাংক ইউ। দেখুন, আপনারা যে কনসার্টে গান করেছেন সেই কনসার্টটিও কিন্তু আমার স্পন্সরই হয়েছে। আপনারা ভালো গান করেন, সে কারণে আপনাদের সঙ্গে আমি থাকতে চাই। সেটা বুঝতে পারছি, কিন্তু আপাতত আসলে আমাদের কোনো স্পন্সর দরকার নেই। যদি লাগে আপনাকে বলবো। চল তোরা, আপনার কি একটু সময় হবে? না, কেন? আপনার সঙ্গে একটু কথা ছিল। Any problem? Thanks. Please. So guys, thank you. Nice meeting you. Thank you very much. Please. কি ব্যাপার? অনেকক্ষণ ধরে আপনি চুপচাপ বসে আছেন, জিম মেরে আছেন, কেন? মন খারাপ? না, এমনি। না বললে তো হবে না, আমি ঠিকই বুঝতে পারছি যে আপনার মন খারাপ। যদি আপনি আমাকে অনেক দূরের মানুষ না ভাবেন, তাহলে কেন আপনার মন খারাপ আমাকে বলে ফেলেন? তাহলে আপনার মনটা কিছুটা হলেও হালকা হবে। আপনার কি খুব তাড়া আছে? না, কেন? আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা কোথাও কি বসতে পারি? শিওর।